Hello everybody, welcome back to my channel English for you at the rate of Ajad sir. In today's video, I am going to discuss 100 most important one word substitution. দেখো আজকের এই ভিডিওয়ে কিন্তু আমি আলোচনা করতে যাচ্ছি 100 most important one word substitution অর্থাৎ 100খানা এক কথাই প্রকাশ ইংরেজিতে। এইটা তোমরা পিটির যারা সিলেবাস দেখেছো তারা দেখে ফেলেছো যে ইংরেজি যে রয়েছে পিটিতে অর্থাৎ প্রিলিমিনারি টেস্টে সেখানে কিন্তু এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে। শুধুমাত্র প্রিলিমিনারি টেস্ট বলে নয়, যে কোনো প্রিলিমিনারি টেস্ট হোক কিংবা কম্পিটিটিভ এক্সামিনেশন হোক, ইংলিশে বিষয় থাকলেই কিন্তু সেখানে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দুটো মিনিমাম দুখানা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকেই। তাই হাজার হাজার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্য থেকে আমি নির্বাচিত করেছি সেই সমস্ত 100 ইম্পর্ট্যান্ট এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলো জেনারেলি অবশ্যই সবাইকে কিন্তু এই কম্পিটিটিভ এক্সামিনেশনে পাশ করতে হলে অবশ্যই করতে হবে। এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু মনে রাখা সহজ নয়। এই জায়গাটাকে কি করতে হবে, একটু পরিকল্পনা করে একটা প্ল্যানিং করে করতে হবে। প্রথমত এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনকে কি করতে হবে, উই হ্যাভ টু মেমোরাইজ, মুখস্থ করতে হবে। দ্বিতীয় নম্বর, মুখস্থ করেও কিন্তু আমরা দীর্ঘদিন কিন্তু ধরে রাখতে পারবো না। আমাদেরকে কি করতে হবে, এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলোকে ইউজ করতে হবে ইন এ সেন্টেন্স, এমনভাবে ইউজ করতে হবে যাতে করে আমরা এইটাকে সহজে মনে রাখতে পারি। এছাড়া আমরা যে কাজটা করব, উই হ্যাভ টু রিভিশন সামটাইমস আফটার, সপ্তাহে একদিন দুদিন আমরা কি করতে পারি, আমরা এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলোকে রিভিশন করব। তাহলে কিন্তু আমাদের এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটাকে মনে রাখা সহজ হয়ে যাবে। প্রথম কথা আবার বারবার বলছি, ইউজ করতে হবে আমাদেরকে ইন এ কনটেক্সট, যাতে করে আমরা সহজেই কিন্তু এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটাকে আমরা মনে রাখতে পারি এবং ইজিলি কিন্তু মনে রাখতে পারবো। দেখো আর অন্য কথা না বলে আমরা এবার শুরু করতে যাচ্ছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের যে 100 লিস্ট, সেটাকে কিন্তু আমি একাধিক ভিডিওতে ভাগ করব এবং সিরিজ আকারে সেটা তোমাদের সামনে উপস্থাপন করব। এইবার দেখো ফার্স্ট যে ওয়ার্ড, উইদাউট মেনশনিং দ্য নেম অফ অথর or worker of any literary piece, অর্থাৎ লেখক, কবি, শিল্পীর নাম না লিখে কোনো কাজ থাকে যেটা, সেটাকে আমরা কি বলব, অজ্ঞাতনামা বাংলাতে যাকে বলা হয়, ইংরেজিতে একে বলা হয় অ্যানোনিমাস। অ্যানোনিমাস। নেক্সট ওয়ার্ড, দ্যাট ক্যান নট বি হার্ড, যা আমরা শুনতে পাই না। অডিয়েবল হচ্ছে যা শুনতে পাবো কিন্তু তার অপোজিট ওয়ার্ডও আমাদের একসঙ্গে করে নিতে পারবো, ইনঅডিয়েবল। দ্যাট ক্যান নট বি হার্ড, ইনঅডিয়েবল, দ্যাট ক্যান বি হার্ড, অডিয়েবল। অ্যান অ্যাকাউন্ট অফ পারসনস লাইফ রিটেন বাই হিমসেলফ অর হারসেলফ, নিজের জীবন কাহিনী নিজেই লেখা। বাংলাতে একে বলা হয় আত্মজীবনী, ইংরেজিতে এর নাম হচ্ছে অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি। নেক্সট ওয়ান ওয়ার্ড আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্টাডি অফ পিপল, সোসাইটি অ্যান্ড কালচার। কোনো মানব সভ্যতার ইতিহাস কিংবা সেই সমাজের ইতিহাস, একে আমরা কি বলবো ওয়ান ওয়ার্ডে, এটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি বাংলাতে হচ্ছে নৃতত্ত্ববিদ্যা। এইবার ওয়ান হু স্টাডিজ পিপল, সোসাইটি অ্যান্ড কালচার, অর্থাৎ যে ব্যক্তি এই নৃতত্ত্ববিদ্যা নিয়ে পড়াশুনো করবে তাকে বলবো অ্যানথ্রোপোলজিস্ট। অ্যানথ্রোপোলজিস্ট। এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, মৌমাছিদেরকে যেখানে লালন পালন করা হয়, চাষ করা হয়। এর
ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে অ্যাপিয়ারি। দেখো লাস্ট অর্থাৎ 2021 সালের যে WBCS এর প্রিলিমিনারি এক্সামিনেশন হয়েছিল সেখানে কিন্তু এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা এসেছিল অ্যাপিয়ারি। এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, পাখিদের রাখার জন্য যে খাঁচা বা যে বাসা, সেই বাসাকে বলা হয় অ্যাভিয়ারি। অ্যাভিয়ারি words composed of the initial letters of the names of things। দেখো আমরা নতুন নতুন শব্দ তৈরি করি, সেই শব্দ তৈরি করার সময় শুধুমাত্র বিভিন্ন জিনিসের যে নামের আদ্যাক্ষর বা প্রথম লেটার রয়েছে সেই লেটারগুলোকে যুক্ত করে করে থাকি, তাকেই আমরা বলি এই অ্যাক্রোনিম। ইংরেজিতে এই শব্দটাকে বলা হয় অ্যাক্রোনিম। মিক্সিং সামথিং ইম্পিওর উইথ অয়েল, মিল্ক অর ফুড। আমাদের দেশের অন্যতম একটা সমস্যা কিন্তু এই ভেজাল সমস্যা। আমরা 2 পয়সা অতিরিক্ত রোজগারের করার নেশায় মত্ত হয়ে কি করি, এই বিভিন্ন খাদ্যদ্রব্যের সঙ্গেও কিন্তু আমরা ভেজাল মেশাতে কি করি না, দ্বিধাগ্রস্ত হই না। এটা আমাদের চরিত্র। আমাদের এই চরিত্রর এই ভেজাল মেশানোটাকে কিন্তু ইংরেজিতে এক কথায় যখন বলবো, ইন সিঙ্গল ওয়ার্ড হবে, সেটা হচ্ছে অ্যাডাল্ট্রেট। অ্যাডাল্ট্রেট অর্থাৎ ভেজাল মেশানো। সামন ইকুয়ালি স্কিলফুল ইন রাইট অ্যান্ড লেফট হ্যান্ড। দেখো কতগুলো মানুষ ডান হাত এবং বাম হাত সমান দক্ষতার সঙ্গে চালাতে পারে, কাজ করতে পারে, তাদেরকে বাংলাতে বলা হয় সব্যসাচী। এই ইংরেজিতে এই সব্যসাচী শব্দটার ইংরেজি হচ্ছে অ্যাম্বিডেক্সটারাস। অ্যাম্বিডেক্সটারাস সামওয়ান হু ডাজ সামথিং অ্যাজ স্পোর্টস নট ফর লিভিং। আমরা সব কাজ কিন্তু শুধুমাত্র রোজগার করার জন্যই করি না, কিছু কিছু কাজ আবার আমরা আমাদের ভালো লাগার জন্যও করে থাকি। ইংরেজিতে একে বলা হয়, বাংলাতে এই শব্দটার অর্থ হচ্ছে পেশাদার, অপেশাদার। তো ইংরেজিতে এই অপেশাদার শব্দটার ইংরেজি শব্দ হচ্ছে অ্যামেচার। অ্যামেচার। আর ইংরেজিতে যখন আমরা পেশাদার হবে সেই শব্দটাকে বলবো কি, প্রফেশনাল। বিশেষ করে স্পোর্টসের সঙ্গে এই শব্দটা অতিরিক্তভাবে আমরা দেখতে পাই, অ্যামেচার শব্দটা। সিচুয়েশন ইন হুইচ নো ল অর রুলস অপারেট। বিস্তীর্ণ এলাকায় মাঝে মাঝে দেশের মধ্যে দেখা যায় কোনো নিয়ম কানুন সরকার প্রয়োগ করতে পারছে না, মানুষ সরকারের এগেনস্টে এমনভাবে চলে যায় যে বিদ্রোহ করে, এই অবস্থাটাকে একটা চরম বিশৃঙ্খল অবস্থা কিন্তু তৈরি হয়। তো এই অ্যানার্কিজম বা এই অবস্থাটা, বিশৃঙ্খল অবস্থাটা বর্তমানে আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে অবস্থা, এই অবস্থাটাকে ইংরেজিতে বলা হয় অ্যানার্কি। ইংরেজিতে এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে অ্যানার্কি। পয়েন্টেড এন্ড অর টপ অফ এ থিং, সর্বোচ্চ, একেবারে সর্বোচ্চ, সবচাইতে উঁচু। এই যে শব্দ কতগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলোকে আমরা ওয়ান ওয়ার্ডে রূপান্তরিত করতে পারি এপেক্স। তো এই এপেক্স কোর্ট আমরা প্রায় শুনি, আমাদের দেশের সুপ্রিম কোর্টকে বলা হয় এপেক্স কোর্ট, কিংবা এপেক্স বডি অফ দি ক্রিকেট, ইন্ডিয়ান ক্রিকেট, সেটাকে আমরা কি বলি, BCCI, এপেক্স বডি অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট, ICC। অর্থাৎ এই এপেক্স শব্দটা হচ্ছে চরম শৃঙ্গ, সবচাইতে উঁচু শৃঙ্গ বা ক্ষমতা বা প্রতিষ্ঠানের সর্বোচ্চ। এপেক্স স্টাডি অফ হিস্ট্রি কালচার অফ অ্যান এনসেন্ট সিভিলাইজেশন বাই এক্সামিনিং রিমেইনস অর রেলিক্স অফ বিল্ডিংস। দেখো আমাদের দেশ বা বিশ্বের বহু পুরনো সভ্যতার নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই সভ্যতার নিদর্শনের যে বিল্ডিংগুলো পড়ে রয়েছে, সেই বিল্ডিংগুলোকে নিয়ে যখন কোনো
বিষয়বস্তু আকারে পড়াশুনো করা হয়, সেই বিষয়বস্তুটাকে বলা হয় আর্কিওলজি। আর্কিওলজি, এই আর্কিওলজি আমরা প্রায় শুনছি এখন বর্তমানে এই আর্কিওলজির কথাটা, অর্থাৎ ASI, যার ফুল ফর্ম বলছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাহলে আর্কিওলজি হচ্ছে বাংলাতে বলা হয় পুরাতত্ত্ব। এখন এই পুরাতত্ত্ব নিয়ে যারা পড়াশুনো করে, ওয়ান হু স্টাডিজ হিস্ট্রি, কালচার of ancient civilization by examining remains or relics of the buildings, তাকে বলা হবে আর্কিওলজিস্ট, পুরাতত্ত্ববিদ। One who does not believe in the existence of God, আমাদের মধ্যে সবাই কিন্তু স্রষ্টা আল্লাহ ভগবানের উপর বিশ্বাস করে না, বিশেষ করে যাদেরকে বাংলাতে আমরা বলে থাকি নাস্তিক। তো এই নাস্তিকের ওয়ান ওয়ার্ড ইংলিশ সাবস্টিটিউশন হচ্ছে এথেইস্ট। তো যে বিষয় এই এথেইস্ট নিয়ে আলোচনা করে সেই বিষয়টাকে বলা হয় এথেইজিম। এথেইজিম, তাহলে এথেইস্ট, নাস্তিক। প্লেন, নট ডেকোরেটেড, ফ্রি ফ্রম অল লাক্সারি। আমাদের মধ্যে কতকগুলো মানুষ থাকে যারা খুব সাদাসিধা জীবনযাপন করে, একেবারে আলংকারিক জীবন পছন্দ করে না, আড়ম্বরতা পছন্দ করে না, আরাম আয়াস বিলাস পছন্দ করে না। এই সাদাসিধে মানুষগুলোকে ইংরেজিতে বলা হয় এক কথায় অস্টিয়ার। আমরা এই শব্দটার সঙ্গে কিন্তু যারা পড়েছো, দেখো উইংস অফ ফায়ার, APJ আব্দুল কালাম এর জীবনী, অটোবায়োগ্রাফি, সেইখানে কিন্তু মাই অস্টিয়ার ফাদার এই শব্দটা কিন্তু APJ আব্দুল কালাম তার অটোবায়োগ্রাফিতে ইউজ করেছেন। আমরা আজকের এই ভিডিওর লাস্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করছি। ফোর ফাদার অফ এনি পিপল ফ্রম হোম সামওয়ান ডিসেন্ডেড, অর্থাৎ পূর্বপুরুষ যাদের থেকে আমরা সৃষ্টি হয়েছি, যাদের থেকে আমরা, তাহলে এই পূর্বপুরুষ এর ইংরেজি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে অ্যানসেস্টর। এই শব্দটাও কিন্তু আমরা উইংস অফ ফায়ারে APJ আব্দুল কালামের সেই অটোবায়োগ্রাফিতে এই খুঁজে পাবো। দেখো, আমি আশা করছি আজকের এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের একটা লিস্ট তোমাদের সামনে তুলে ধরলাম, তার সঙ্গে সঙ্গে নতুন কতকগুলো শব্দও কিন্তু তোমাদের সামনে তুললাম, এইগুলো তোমাদের ভালো লাগবে এবং তোমরা এগুলোকে নোট করে রাখবে আগামী দিনে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য, এবং ভালো ইংরেজি লিখতে, ভালো ইংরেজি পড়তে, ভালো ইংরেজি শিখতে অবশ্যই এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের প্রয়োজন। আশা করি তোমরা আজকের এই ভিডিওর দ্বারা উপকৃত হবে, এবং যারা ফর দ্য ফার্স্ট টাইম এসছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে সঙ্গে প্রেস দ্য নোটিফিকেশন বেল, যাতে করে আমার নতুন ভিডিও